আল্লাহ কয় মুত্তাকি বান্দারা আমি আল্লাহরে ভয় করবে। তবে আমি আল্লাহরে বান্দায় কেন ভয় করবে জানুনি? আমি আল্লাহরে ভয় করার মানে এক নাম্বার অর্থ হলো আমি আল্লাহ জাহান্নামের আযাবের যাতে বান্দায় ভয় করে। আমি আল্লাহ জাহান্নামের আযাব কেমন, কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। এ মুত্তাকি ভাইরা, এ পরহেজগার বাবারা ভাইরা, দিলের কান লাগায়া শুনিও। আল্লাহ কয় মুত্তাকিদের মাকাম আমি মাওলার কাছে কেমন হবে জানুনি? ওরে মুত্তাকিরা আমি আল্লাহরে ভয় করতে 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 আল্লাহরে ইবাদত করতে 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 মুত্তাকিদের অন্তরে আমি আল্লাহ মারিফতের নূর দিয়া দেই। ওরে সোনার বাংলায় মারিফতের নামে বন্ডামি ফাঁক ফানজাতন দিয়া উরুস দিয়া এই মজা পাওয়ার নাম মারিফত না। এই মজার নাম পাওয়ার, এই মজার নাম হলো মরার পথ। আল্লাহ কয় মুত্তাকি বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মারিফত দিয়া দিব। মারিফত, আল মারিফাতু মাসদার পহচান না, পরিচয় জানা। কার পরিচয় জানা? বলে বান্দায় আল্লাহরে ভয় করতে 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 উচ্চ শিখরে যখন পৌঁছে যাবে, বান্দাগুলার ভিতরে আল্লাহর মারিফতের নূর এমনিতেই বান্দা হয়ে যাবে। আর ওই বান্দা কলবের ভিতরে শুধু আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে না। ডানে গেলেও আল্লাহ দেখে, বামে গেলেও আল্লাহ দেখে, সামনে পশ্চাতে গেলে শুধু আল্লাহ। আল্লাহ জানা দে মুত্তাকি বান্দারা কেমন হবে তোদের জান্নাত জানো? কেমন তোরা আমি আল্লাহর কাছে প্রিয়? দুনিয়া থেকে বান্দায় ভয় করে 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 যদি কবরে আসতে পারো, পরে দুনিয়াতে কত স্যাক্রিফাইস ওয়ালা জিন্দেগি তুমি কামাই করলা। রমজান মাস আসতেছে, পানির তৃষ্ণায় বান্দায় কাতর হয়ে গেল, এরপরে আল্লাহরে ভয় কইরা পানি খায় না। ওই বান্দার পেটের ক্ষুধার কারণে বান্দার খানা সামনে আসলো, কিন্তু বান্দায় খানা খায় না। কই আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহ জানা দেয় ও নবী আমার, যেই বান্দায় আমি আল্লাহরে ভয় করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতের মধ্যে চলে আসবে, কবর জগতে চলে আসলে জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম হয়ে যাবে। কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে একটা সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। এক নাম্বার জবাব হলো মুত্তাকিরা কেন আল্লাহরে ভয় করবি? আল্লাহরে ভয় করার এক নাম্বার জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না, তবে আমার আল্লাহর জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। পরে কেমন জাহান্নামের আযাব ভয়ঙ্কর হবে জানুনি? মদিনাওয়ালা নবী একদিন সাহাবাদেরকে জানায়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সর্বনিম্ন জাহান্নামের আযাব কোন ফ্যামিলিতে দেওয়া হবে আর কোন বান্দাটারে দেওয়া হবে তোরা জানুনি? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া তো দুনিয়ার কেউ জানে না কারে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। আমার মদিনাওয়ালা নবী কান্দে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দায়া ডাক দিয়া কয়, রে সাহাবীরা, আমার আপন চাচা আবু তালিবেরই আমার আল্লাহ মহব্বত কইরা, শুধু আবু তালিব জানি রাসূলের মহব্বত করছে এজন্য মায়া কইরা আবু তালিবেরই দুনিয়ার সবাইরে যে কাফের বেঈমানের যে হাই কোয়ালিটির জাহান্নামে দিবি। আমার চাচা বেঈমান হলেও আখিরাতে কিয়ামতের ময়দানে বিশাল কোন আযাব দেওয়া হবে না, আমার চাচার সর্বনিম্ন আযাব দেওয়া হবে। তবে জানুনি সর্বনিম্ন আযাব কি পরিমাণের হবে? আর আমার চাচার কিয়ামতের ময়দানে একটা আগুনের আঙ্গার জুতা পরে তো হবে, পুরা জুতাটা আগুনের আঙ্গরা হবে না। কিতাবের মধ্যে লেখা দেখলাম আগুনের যে বেল্ট আছে, জুতার বেল্ট আছে, বেল্টটা হবে আগুনের তৈরি। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আমার চাচা ওই আগুনের বেল্ট ওয়ালা জুতাটা পায়ে পড়তে দেরি হয়ে যাবে। জাহান্নামের তাপের কারণে আমার চাচার বাতের মারের মতো মগজগুলা ঠকবক করে ফুটতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো হাই কোয়ালিটির জাহান্নামের আযাব কি পরিমাণের ভয়ঙ্কর! এ সন্তান মুসলমানেরা, জাহান্নামের আযাব কি পরিমাণে হবে ওয়াজ করে বোঝানো সম্ভব না। তবে কিছু ধারণা দিয়া যায়, একটা জাহান্নামের আযাবের সর্বনিম্ন স্তরের নাম হলো
ওয়াইলুন নামক জাহান্নাম। আর ওয়াইলুন নামক জাহান্নামটা কত 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 পরিমাণে গভীর হবে জানুনি। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, ইসলাহের বয়ান। হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হইতেছে, এমন জোরে আওয়াজ হলো, আওয়াজের কারণে সাহাবায়ে কেরাম থরথর করে জমিনে ধমধম করে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম একেবারে বেকারার হয়ে গেলেন, একটু বিশাল আওয়াজ কেন? আমার নবী জানায় যে সাহাবায়ে কেরাম বিশাল আওয়াজটা কিসের আওয়াজ জানুনি? এইবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া এই আয়াত আওয়াজ সম্পর্কে কেউ হয়তো জানে না। ও নবী আমার, এই আওয়াজটা কিসের আওয়াজ বলিয়া দিন। মদিনাওয়ালা নবী জানায়া দিও সাহাবায়ে কেরাম, এটা হলো আমার আল্লাহ জাহান্নামের প্রারম্ভ থেকে মানে শুরু থেকে এটা বিশাল একটা পাথর জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করলেন। আর ওই পাথরটা জাহান্নামের তলদেশে লাগতে সময় লাগলো ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলে গিয়া যে পাথরটা ধাক্কা গাইল, পাথরটা ধাক্কা খাইতে দেরি হয়, আল্লাহ পুরা দুনিয়ারে কাঁপায়া দিতে দেরি করে না। ওই ৭০,০০০ সর্বনিম্ন স্তরের নাম হলো ওয়াইলুন নামক জাহান্নাম। এই ওয়াইলুন নামক জাহান্নামে কারে দেওয়া হবে? ও সিকনাগুলের মানুষ, এ বাবারা দিলের কানটা লাগায়া শুনিও, কারে ৭০,০০০ জাহান্নামের নিচে দেওয়া হবে? ওয়াইলুন নামক জাহান্নামের নিচে কারে দেওয়া হবে জানুনি? এক নম্বরে হলো যারা ওজনে কম দেয় এমন বুজুর্গ ব্যবসায়ী আছে না? না, ওজনে কম দিয়া লাই ইমাম সাহেব হুজুর, ও হুজুর শুধু আপনার লাগিয়া এই দেখেন ৮০ টাকার মাল ৭০ টাকা রাখলাম, হুজুর তো ফুইলা কলা গাছ হয়ে গেল, আমার জন্য বেড়াটাই মনে হয় ১০ টাকা কম রাখলো। কিন্তু হুজুর তো জানে না সুরার ঘরের সুরায় পনির মাইরে ২০০ গ্রাম কমাইয়া দিছে। ঠিক কিনা কম মুসলমানেরা? এমন আছে না জুড়ে কোন? ও জনতাপুরের ও ব্যবসায়ী ভাই, ও চিকনাগুলের ব্যবসায়ী ভাই, ভালো করে বুঝিও, দোকানের সামনে দিয়ে লেখে রাখছে ধন্যবাদ আবার আসবেন। এটা সৎ উদ্দেশ্য না বাবা? বলেন সৎ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য? খারাপ উদ্দেশ্য? ভালো উদ্দেশ্য। প্রথমে বড় কইরা দিয়ে রাখছে ধন্যবাদ আবার আসবেন, কিন্তু আবার স্লোগান দেয় ক্রেতা, স্লোগান দেয় জুড়ে জুড়ে কয় শোনেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জুড়ে বলেন হয়। বিক্রি করা মাল ফেরত নেওয়া যায় না, আবার সাইনবোর্ড লাগাইছে ধন্যবাদ আবার। এই যে লেখাইছে ধন্যবাদ আবার আসবেন, আবার স্লোগান দেয় বিক্রি করা মাল ফেরত নেওয়া যায় না। তোমার মতো জিদার আর বাছার এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জুড়ে কোন মুসলমান? রাসূলের আদর্শ হলো বিক্রি করা মাল ফেরত নেওয়া যায়। সাহাবারা সেই তালিমের শিক্ষা গ্রহণ করেছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া যায়। আবু হানিফা শিক্ষা গ্রহণ করেছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া যায়। কিন্তু তুমি বললা বিক্রি করা মাল ফেরত নেওয়া যায় না। রাসূলের কথা মানছে না অমান্য করছে? এজন্য বলেন আবু হানিফার কাছে, আবু হানিফা যুদ্ধ ইমাম ছিল, ইমামে আযম, বিশাল বিখ্যাত ব্যবসায়ী ছিলেন আবু হানিফা। আবু হানিফার কাছে একজন মহিলা একদিন কাপড় নিয়ে আবু হানিফার গায়ে ভাবে ছুঁড়ে মারলো। এরা আবু হানিফা তোর কাপড়টা নিয়ে নে, কাপড়ের দাম যত দিছিলাম কাপড়ের দামটা আমারে আবার রিটার্নলি দিয়া দেই। আবু হানিফা কই বহুদিন আগে আপনি কাপড় নিলেন, আজকে আবার ফেরত দিয়া গেলেন। এবার ডাক দিয়া কয়, ও আবু হানিফা, আগে আমি দেখি নাই, তোমার কাপড়ের ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্র আছে। আবু হানিফা তাকায় দেখে এমন ছিদ্র ভালো করে নজর না করলে দেখা যায় না। এটারে ছিদ্র বলে না, ছিদ্র বলে না মানে দেখাই তো যায় না। এবার আবু হানিফা ডাক দিয়ে কয়, আম্মা জান, ও আম্মা জান, আপনি আমার কলিজার আপন। আল্লাহু আকবার, জোরে বল মুসলমানেরা। আবু হানিফা কয়, আপনি আমার কলিজার আপন রে আম্মা জান, কারণ আপনি যদি আজকে আমারে বিক্রি করা মালটা আবার ফেরত না দিতেন, পরে আমার মাওলায় যদি কাল কিয়ামতের ময়দানে
আমি আবু হানিফার এই মালের বিক্রি কামাল টুর মাল পারামাল দেওয়ার কারণে, ছিদ্রওয়ালা কাপড়টা দেওয়ার কারণে আমি আবু হানিফারে যদি আল্লাহ আটকায়া দিত, তাহলে আমি আবু হানিফা কিয়ামতের দিন বাঁচতে পারতাম না। আরে আম্মা জান, তুমি আমার কলিজার আপন, অতএব আপনি যেই টাকা নিয়েছিলেন এই টাকা আবার রিটার্ন নিয়ে আনেন। আবু হানিফায় পারে কয়েক মাস কয়েক দিন পরে কাপড়টা ফেরত নিতে। তুমি সূরার ঘরের সূরায় নতুন আবার পুরাতন বৈরাগীর ব্যবসায়ী, নতুন বৈরাগীর ব্যবসায়ী হইয়া বিক্রি করা মাল ফেরত নিতে পারো না। তোমার কবরের মধ্যে তোমার হাসরটা হবে কার সাথে জানুনি ভাইরা? ভালো করে বুঝিয়ে রাখবেন, বিক্রি করা মাল ফেরত যে নেও না, তোমার হাসরটা আবু জাহিল আর কারুনের সাথে হয় যায় কিনা তা তো আমার বড় ভয় হয়, ঠিক কিনা? বিক্রি করা মাল ফেরত নেওয়া, জোরে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া, জোরে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া। এই ব্যবসায়ী ভাই কারা কারা আছেন? আব্দুল সাইদি ব্যবসায়ী ভাই কারা কারা আছেন? ওয়াদা করেন বিক্রি করা মাল ফেরত নেওয়া। আজকে থেকে নিবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে, কারণ আপনি যদি বিক্রি করা মালটা আবার ফেরত নেন, ফেরত নিয়ে যদি তারে আবার টাকাগুলো পৌঁছায়া দেন, ভাই যেই টাকাগুলো আপনি দিছিলেন এই টাকাগুলো আপনি আবার নিয়ে নেন। এক মাসআলায় পাওয়া যায় যে টাকাগুলো দিবেন এই টাকাগুলো আল্লাহর রাস্তায় সদকা করলে যত সওয়াব তত সব ফেরত দেওয়ার কারণে আপনার আমলনামায়। বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে, যায় কি? অবশ্যই অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে। আর যদি, কারণ গার ফেরাও তো বাংলাদেশে অভাব নাই, ওয়াজে কি সবাই হেদায়েত হইব? সবাই তো হেদায়েত হইতো না, হুজুরে ওয়াজ করছে, কি যাবার মামুন লাগবো? আরে হুজুরে ওয়াজ করছে, এটা হুজুরের ব্যাপার, এটা আমরা মামুন পালন লাগতো না। তো ভাই আপনি রেডি থাকেন, কবরে গেলে যে ফাসায় বিসমিল্লাহ ছাড়া কত বাড়ি, আর ওয়াইলুন নামক জাহান্নামের 70,000 বছরের গর্তের অন্ধকার। কথা ঠিক? যারা বলেন কথা ঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্তার মুসলমান, এ চিকনা ফুলের মুসলমান, আমার পর্দার অন্তরালার মা, ভালো করে বুঝিও রে মা, আল্লাহর ভয় তাকওয়া কতটুকু দামি সম্পদ জানোনি রে বাবা? তাকওয়া অর্জন করো। তাকওয়া কি পরিমাণের সম্মানী বানায়া দেয় মানুষকে, তাকওয়া কি পরিমাণের সম্মানী বানায়া দিল, এত পরিমাণে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানায়া দেয়, তাকওয়ার কারণে এত পরিমাণে সম্মানী বানায়া দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, চেহারার কন্ডিশন ভালো না, নাকের কন্ডিশন ভালো না, এত কালার খালা বেলাল, কিতাবের মধ্যে লিখে বেলাল এত পরিমাণের কালা, আমার আল্লাহ বেলালের হাতে তালুটা পর্যন্ত আল্লাহ বানায় দিয়েছে কালা। আল্লাহু আকবার। ওই বেলাল তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ কি পরিমাণে বেলালের সম্মানী বানায় দিলেন জানেননি? পরে আল্লাহর আশিক হয়ে যাওয়ার কারণে কি পরিমাণের সম্মানী বানায় দিলেন জানেন? মদিনাওয়ালা নবী মেরাজের মধ্যে গেছে, জান্নাত ভ্রমণ করছে, জাহান্নাম ভ্রমণ করেছে। জান্নাতের মধ্যে যখন পা রাখলেন মদিনাওয়ালা নবী, জিবরাইল আমিন সাথে সফর সঙ্গী, জিবরাইল আমিনকে এইবার নবী জিগায়, ও ভাই জিবরাইল, তুমি বলো তো আমার আগে কেউ জান্নাতের ভিতরে ঢুকছেনি? এবার জিবরাইল কয়, না না, কেউ ঢুকে না, তবে আগে থেকে যদি কেউ ঢোকা থাকে তা আলাদা ব্যাপার। সুবহানাল্লাহ, জোরে কয়, আরো জোরে সুবহানাল্লাহ। বেলাল, ও জিবরাইল, আমার আগে কেউ ঢুকে নাই বলে না, জিবরাইল আমার আগে যদি কেউ নাই ঢুকে, আমি জান্নাতে কদম দিতেছি, আমার কদমের আগে আগে কার জানি হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার জোরে বলুন। ও ভাই জিবরাইল, আমার আগে যদি কেউ না ঢুকে, আমার হাঁটার আগে কার হাঁটার আওয়াজ শোনা যায় বলো। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, মায়ার নবী গো, এটা কার হাঁটার আওয়াজ জানেননি? নবী ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি বল,
এত সম্মানী আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে? এত সম্মানী আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে জানার দরকার। ওরে জিবরাইল বল, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা আমার মাওলার দরবারে তো সম্মানী হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, গো নবী, এমন একজন ব্যক্তি আজকে আপনার আগে আগে কদম দিতেছে, এমন একজন ব্যক্তি দিতেছে দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, বড় এতিম সন্তান, বংশ থাকার পর বংশ হারায়া গেল। আফ্রিকা, তার বাড়ি জঙ্গলের কিনারায়, জঙ্গলের কিনারায়, চেহারার কন্ডিশন ভালো না, দাঁতের কন্ডিশন ভালো না, ঠোঁটের কন্ডিশন ভালো, নাকের কন্ডিশনটা তো ভালো না। ও নবী, মানুষটা কে জানেননি? নবী কয়, তাড়াতাড়ি বল। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এই মানুষটা আর কেউ না, আপনার কালো বেলাল। নবী তাড়াতাড়ি আইসা, নবী মেরাজ থেকে আসার পরে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বেলালকে ডাক দিয়া কয়, ভাই বেলাল তুই আসো। নবী তারে দেখিয়ে খুশির ঠেলায় কান্না করে দিলেন, কয় রে ভাই বেলাল, এত পরিমাণের সম্মানী তুই কেমনে হলি? এত পরিমাণের সম্মানী তুই কেমনে হলি রে বেলাল বল। এ বেলাল, গোপনে গোপনে তুই কোন আমল কর বলো? আল্লাহর দরবারে তুই এত সম্মানী হইলি কেমনি বল। বেলাল কান্না করে দিছি, খুশির ঠেলায় কান্না করে দিল। বেলাল কয়, নবী গো, আমারে নিয়ে কি আপনি মজা করেন গো নবী? আমার আবার কিসের আমল হবে? ও নবী, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে বড় এতিম, দুনিয়াতে আমার বংশ থাকার পর বংশ সারিয়া আল্লাহর বয়ন্তরে নিয়ে আমার মাওলার আশিক হইয়া, আপনি রাসূলের আশিক হইয়া আফ্রিকার জঙ্গলের কিনারায় আমার বাড়ি, ওই দেশে আমার বংশবৃত্ত, আপনার কাছে আমি একা চলে আসলাম গো নবী, আমার আবার কিসের আমল হবে? নবী ডাক দিয়া কয়, বেলাল কি আমল করে একটু তাড়াতাড়ি বল, কেমনে তো সম্মানে তুই হই? বেলাল মনে মনে কই, রাসূল তো মিথ্যা কথা বলতে পারে না। ও নবী, আমি বেলালের কোনো আমল নাই, তবে নবী একটা আমলের কথা আমার মনে আছে গো নবী। ও নবী, একদিন মসজিদের মিম্বরে বসিয়া আপনি বয়ান করেছিলেন, ও সাহাবারা মসজিদের ভিতরে যখন ঢুকবা কোনো কথা না বলিয়া সুন্নতটারে মানিয়া ডান পা দিয়া ঢুকার পরে মসজিদে ঢুকার দোয়াটা পড়িয়া কোন রকমের কোনো কথা না বলিয়া আমার মাওলার জিকির করিয়া রাসূলের উপরে দুরূদ পাঠ করিয়া যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, এই 2 রাকাত নফল নামাজ আমার মাওলার কাছে অনেক পরিমাণের দামি হয়ে যাবে। ও নবী আমার, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই দিন থেকে আপনার বয়ান শোনার পর যখন আমি বেলাল মসজিদের ভিতরে ঢুকি, একটা দিনের জন্য সেই আমল সারি না। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ভাই, বেলালের জন্য তোর এত পরিমাণের সম্মান। ও ভাই বেলাল, তুই আমার বুকের মধ্যে আয়। বেলাল এত পরিমাণে আমার মাওলা পাকের এত পরিমাণে প্রিয় হওয়ার কারণ রে বাবা, 1 নাম্বার কারণ হলো আমার মাওলার ভয় অন্তরের ভিতরে ছিল। না হয় উমাইয়ায় পাষাণ্ড উমাইয়া বুকের উপরে বিশাল পাথর রাখার পরে বেলাল ঈমান ছাড়ে না। বেলাল কি কয় উমাইয়ায়, ও বেলাল তুই ঈমান ছাড়বি কিনা বল। বেলালে ডাক দিয়া কয়, ও উমাইয়া রে, দুনিয়ার কষ্ট আমি বেলাল সহ্য করতে পারবো, দুনিয়াতে আমারে অনেক অত্যাচার স্টিমরুলার করতে 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 যদি আমি বেলালের মারিয়া পালাও, আরে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে বড় বিরাজমান। আমি যদি আমার মাওলার ভয় না নিয়ে কবর দেশে যাই রে উমাইয়া, ওরে আমি উমাইয়া, আমি বেলাল আমার আল্লাহর ভয় না নিয়ে যদি কবর দেশে যাই, ওরে উমাইয়া দুনিয়াতে তোর কষ্ট আমি সহ্য করতে পারি,
কিন্তু আল্লাহর তৈরি বেঈমান হইয়া যদি জাহান্নামে যাই, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওরে মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালার মা, ও যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বেলালকে উমাইয়া কই তুই ধর্ম ছাড়বি নি বল। বেলালে কই আমি আমার মাওলারে বড় ভয় পাই। ও উমাইয়া, আমি জীবন দিতে পারি, ধর্ম ছাড়তে রাজি না। জুড়ে কোন আল্লাহু আকবার। ও উমাইয়া, আমি ধর্ম ছাড়তে রাজি না। এত পরিমাণে বেলাল জীবন দেওয়ার উপক্রম, তথাপি বেলাল ঈমান ছাড়ে না। রাস্তা দিয়া হযরতে আবু বকর যায়। আবু বকর তাকায় দেখে বেলালের জবান দ্বারা শুধু আহাত আহাত বের হয়। বেলালে পাগলের মতো জোরে জোরে শুধু চিল্লাইতেছে। এইবার আবু বকর কয়, ও ভাই বেলাল, আল্লাহর নামটা হাত নামতে একটু আস্তে নিল তো মাইয়ায় তোরে কষ্ট কম দিবে, তোরে বেশি মারবে না। যখন আল্লাহর নামটা জুড়ে নেও, ওরে সিকনাগুলের মুসলমানেরা ভালো করে বুঝি। ওরে বাবারা, এ গাটের ছবির বাইরা আমার, এ সাদা দাড়িওয়ালা বাবারা, এ পর্দার অন্তরালার মা, বেঈমানের বাচ্চায় অন্য কোন জিনিস দ্বারা তার কলিজায় আগুন ধরে না। আল্লাহর নাম নিলে যতটুকু আগুন ধরে, ঠিক কিনা জুড়ে কম মুসলমানেরা? আল্লাহর নামের এত পাওয়ার, বেঈমানের কলিজার মধ্যে ধম করে আগুন ধরিয়াতে আগুন জ্বলা আরম্ভ হয় যায়। এইবার আজ হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ভাই বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে নিও। আল্লাহর নাম আস্তে নিলে ওই উমাইয়ায় তোমারে কষ্ট কম দিবে। বেলাল এইবার কান্দে ডাক দিয়া কয়, রে আবু বকর, আমি আমার মাওলার এত পরিমাণের আশেক রে আবু বকর। আরে আমার মাওলার নাম আমি যত জোরে নেই, তত আমার দিলের ভিতরে শান্তি লাগে, কষ্ট অনুভব হয় না। আমার আল্লাহর নাম যত আস্তে নেই, আমার কষ্ট বাড়িয়া যায়। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। ও গাটের চটির এলাকার মানুষ, তাকওয়া অর্জন করার কারণে এত পরিমাণে সম্মানী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল। অথচ বেলালের চেহারা সুন্দর ছিল নি, আরো জোরে, বংশ বড় ছিল নি, বেলালের টাকা ছিল নি। বেলাল কি পরিমাণের গরিব! বেলালের বাবাও গরিব, বেলালও গরিব। বেলালের বাবা মানুষের বাড়ি চাকরি করত, বেলালও চাকরি করে, মানে গোলামের ঘরে, জোরে বলেন গোলামের ঘরে। কিন্তু তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ পাক বেলালকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বেলালের কোন চেহারার কন্ডিশন ভালো না, কিচ্ছু না, কণ্ঠ সুন্দর না, এরপরও পুরা পৃথিবীর মুসলমানের কাছে মুহাব্বতের পাত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীর বরকতে সুহবতে গিয়া তাকওয়া অর্জন করার পরে বেলাল কি পরিমাণের সম্মানী হলো! এ সিকনাগুলির মুসলমান, এ যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণের সম্মানিত তাকওয়া অর্জনের ক্ষেত্রে হয়ে গেল জানুনি? আরেকটা ঘটনা আমি ভালো করে মুসলমান অন্তরের ভিতরে ঢুকায় দিতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণের সম্মানী হলেন! রাসূল যেদিন ফতহে মক্কা, মক্কা বিজয় করলেন, রাসূলরে মক্কার জমিনে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে বেঈমানেরা দেয়, জোরে বলেন দেয়। মদিনাওয়ালা নবী কয়, আমার হাতে চাবিটা দাও, শেষবারের মতন 2 রাকাত নামাজ আমার বাবার দেশের ওই মক্কাতে পড়ে যাই। বেঈমানের বাচ্চারা কই, তোমারে নামাজ পড়তে দেওয়া হবে না। নবী কান্দে আর কয়, তোমাদের কাছে অনুরোধ, 2 রাকাত নামাজ আমি পড়ে যাই, কারণ এটা আমার অনুভূতির জায়গা। বেঈমানের বাচ্চারা কয়, দূর হ, তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হবে না। মদিনাওয়ালা নবী যাইতেই হবে, কারণ আমার আল্লাহর বড় আদেশ। আমার আল্লাহ কয়, নবী আমার হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী ডাক দিয়া কয়, রে কাবা যাইতে আমার মনে চায় না, কারণ এটা আমার মায়ের দেশ, এটা আমার দাদার দেশ, আমার বাবার দেশ। ও কাবা, তোরে গিরে যে আমার কত স্বপ্ন, তুই তোরে ছেড়ে যেতে আমার বড় ভালো লাগে না রে কাবা, তোরে যেতেই হবে, কারণ আমার মাওলার বড় আদেশ, যেতেই হবে রে কাবা, আমার যেতেই হবে। রাসূল গিয়া গেলেন আর কাবারে বলে দিলেন, কাবা
আজকে বেঈমানের বাচ্চা আমারে চাবিটা দিয়ে দিল না 2 রাকাত নামাজ আদায়ের জন্য। তবে এমন একটা দিন আসবে যেই দিন পুরা কাবা ঘরের চাবি আল্লাহ আমার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর রাসূল খুশির ঠেলায় কান্না করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই পুরা মক্কার ঘরটারে তোরা জমজমের পানি দিয়ে ধৌত করে দাও। বেঈমানের বাচ্চারা মক্কার কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তারা স্থাপন করে দিয়েছে। 360টা মূর্তি তারা উলঙ্গ হইয়া তওয়াফ করে, জোরে কোন নাউজুবিল্লাহ। 360 মূর্তি ঢুকানোর পর রাসূলের হাতে যেই সময় ক্ষমতা আসলো, রাসূল কয় ভেঙ্গে চুরমার করে দাও। ওরে মুসলমান ইমানদার, বাংলাদেশের আলেম উলামা যে মূর্তির বিরুদ্ধে কথা কয়, মূর্তি ভাঙে, এটা নিজের বেলায় করে না, নিজের মন থেকে এমনিতেই করে না। এটা আমার রাসূলের তাজা সুন্নাত, জোরে কোন কথা ঠিক কিনা? মূর্তি ভাঙার পক্ষে সব সময় উলামায়ে কেরাম অম্লান, সব সময় উলামায়ে কেরাম মূর্তি ভাঙার বিপদ পক্ষে থাকবে। মূর্তি স্থাপনের পক্ষে থাকা ঈমানের সাথে গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা? যদি কোন মুসলমান মূর্তি স্থাপনের পক্ষে থাকা ঈমানের সাথে গাদ্দারি করা, নিজের রাসূলের সাথে গাদ্দারি করা, জয় কোন ঠিক কিনা? কিন্তু তোমরা মূর্তি ভেঙে দিয়েছো, তোমরা মূর্তি স্থাপন করেছো, এমন করে মূর্তি স্থাপন করেছো ঢাকা শহরে। কেমন জানি ঢাকা শহরটারে আগে শুনতাম ঢাকা শহর মসজিদ আর আজানের দেশ। আমরা গত 5 বছরে, গত 17 বছরে দেখেছি ঢাকা শহরটা কেমন জানি মূর্তির দেশ হয়ে গেছে, ঠিক কিনা? তোমরা এই মূর্তিকে স্থাপন করার চেষ্টা করেছো এবং তাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছো। আল্লাহ কয়, মূর্তি যেহেতু আমার রাসূল ভেঙেছে, ইব্রাহিম নবী ভেঙেছে, ইব্রাহিমের সন্তানেরা মূর্তি করতে জানে না, ইব্রাহিমের সন্তানেরা 5 আগস্টের পরে মুড়াই মুড়াই মূর্তি ভেঙে দিয়েছে, ঠিক কিনা? জোরে কোন মুসলমান? মূর্তি গড়ার পক্ষে না মূর্তি ভাঙার পক্ষে? আমরা জোরে বলেন, মূর্তির পক্ষে না বিপক্ষে? আমার বাবারও যদি কেউ, মামুনুল হক সাহেব কইছিল, আমার বাবা আজিজুল হকের মূর্তিও যদি কেউ ভেঙে ফেলে, কেউ মূর্তিও, আমার বাবার কেউ মূর্তিও যদি কেউ বানায় দেয়, এই মূর্তিটারে আমি আগে লাত মাইরা ভাঙবো। সর্বনয়ের বিশ্বাস বলেছেন, আমার বাবার নামে যদি 76 মূর্তি হয়, সে মূর্তি ভেঙে দিতে, গুড়িয়ে দিতে আমরা সব সময় প্রস্তুত আছি, ঠিক কিনা? জোরে কোন মুসলমান? কিন্তু করলাটা কি? শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ কবরের আযাব মাফ করে দেব, কবরকে জান্নাতের বাগান বানায় দেব, পড়েন আমিন। আরো জোরে করেন আমিন। শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান আমরা ভুলি না। শেখ মুজিবুর রহমানের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি, কারণ রাষ্ট্র সাহেব ময়দানে জ্বলন্ত অগ্নিশিখার মতন ভাষণ দিয়েছে, ঐক্যের সাম্যর গান দিয়া, ঠিক কিনা? জোরে কোন মুসলমানেরা? তবে আমরা ওনাদের বিপক্ষে নয়, তবে ওনার পক্ষে তোমরা সাফাই গায়া ওনার কবরের মধ্যে তোমরা পারো যদি খতম করে দোয়া দেও, মূর্তি বানায়া ওনার কবরে আযাব দিও না, ঠিক কিনা? জোরে খাও। এই কথাটাই তো মামুনুল হক সাহেব বলেছিলেন, এই কথাটাই তো বলেছিলেন। কিন্তু এই কথার কারণে মামুনুল হক সাহেবের ঘাড় মটকে দিবা, বুড়ি ভঙ্গায় আলেমদেরকে বাসায় দিবা, হাত ভেঙ্গে গুড়িয়ে দিবা। আর ফরিদপুরের কোনের সন্তান তুমি ইসকান চৌধুরী, তুমি বলেছিল মামুনুল হক সাহেবের সাথে খেলা হবে, আল্লাহ এমন করে সম্মান দিয়ে দিয়েছে, মামুনুল হক তার পুরো টিমকে নিয়ে, তাওহীদ জনতাকে নিয়ে মাঠে খেলতে রাজি। তোমরা ওলারুপ হয়ে গেছো, ঠিক কিনা? যখন মুসলমানেরা, মামুনুল হক সাহেবের সন্তানেরা, মূর্তির বিপক্ষের সন্তানেরা, ওরা সব সময় মাঠে খেলতে প্রস্তুত ছিল, মাঠে নামছে, তোমরা দেখি ওলা পূজা পাওয়া যায় না, মা ঠিক কিনা? জোরে কও। খালি খেলা ওই ভাইও কইছিল না, জোরে কও, কইছিল না? মূর্তি পূজারীরা কইছিল না? কারণ যা তো মানছে পৃথিবীতে খেলা হইব কইছে,
এই সব মানুষদের মিছিল করে দেখছি এরা আবু জাহিল্লার সাথে মিল আছে। এরকম ঠিক না? আবু জাহিল্লা মূর্তি পূজারী ছিল, গায়ে একটু শক্তি আছিল তো খালি কই আইলো খেলা হইব। নমরুদের গায়ে একটু শক্তি আছিল, কই আইলো খেলা হইব। ফগার করেন ফগায় একদিন দিয়ে ইব্রাহিম নবীর কই তোমার আল্লাহর লগে খেলা হইতে তো গিয়া তোমার আল্লাহর সাথে খেলা হইতো। তো যারা খেলার ভয় দেখায়, মাঠে খেলার জন্য যারা সব সময় জাতিকে ডাকে, এদের হাসরটা কেমন জানি নমরুদের সাথে হয়ে যায়, কেমন জানি আবু জাহিলের সাথে হয়ে যায়, কেমন জানি কারুনের সাথে হয়ে যায়। ঠিক কিনা যেরকম মুসলমানেরা কি বেজার হয়ে যাইতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা? হক কথা বলার লাগবো, ঠিক কিনা যেরকম মুসলমানেরা? হক কথা বলার লাগবো, ঠিক কিনা যেরকম মুসলমানেরা? হক কথা বলতে কি আমাদের জাতির পিতা ওনার নিজের বাপ আজর রেও সার দিছে না, দিছে সার দিছে, বাপ রেও সার দিছে না। বেটা আমরা কেমনে দিব এই যে একটা ঝুলা আমরা না, কারণ বাপকা বেটা তো আমরা, এবং শাহজালালের আতে করা সৈনিক আমরা, ঠিক কিনা যেরকম মুসলমানেরা? শাহজালালের ভূমিকা মূর্তি গড়ার ভূমিকা না মূর্তি ভাঙ্গার ভূমিকা? বলেন আরো জোরে। যারা মূর্তি স্থাপন করতে চায়, যারা মোড়ায় টার্মিনালে মূর্তি স্থাপন করতে চায়, তারা নিঃসন্দেহে এই যুগের নব্য ফেরাউন, তারা নিঃসন্দেহে এই যুগের নব্য কারুন, তারা নিঃসন্দেহে এই যুগের নব্য আবু জাহেল। যারা মূর্তি স্থাপন করতে চায়, নিঃসন্দেহে খোদার কসম এরা শাহজালালের উত্তর শুরু হতে পারে না, এরা গৌর গোবিন্দর ছেলে সামুন্ডা চামসারা। আমরা মূর্তি করার পক্ষে না ভাঙ্গার পক্ষে? বলেন। আমাদের সুনামগঞ্জের সোনার ছেলেরা বুঝিয়ে দিয়েছে, জেলা প্রশাসন অফিসের সামনে বিশাল ধরনের মূর্তি কেউ ভাঙতে পারে না। আপনারা হয়তো চিনেন মাওলানা আব্দুল বসির সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তার মহাসচিব, আমার উস্তাদ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার নেতৃত্বে কয়েকজন ছেলেপেলা নিয়ে বাড়ি শুরু করছে। রাম রাম কইয়া বলাইতে বাধ্য হইছো, বাপের বেড়ে হইলে ডাক খাইলে না। সুনামগঞ্জের এমন কোন জায়গা নাই যে জায়গায় মূর্তি ভাঙা হইছে। মামা তোমাদের চুরাচুরির দিন শেষ, তাওহীদবাদীদের বাংলাদেশ। তোমাদের টেন্ডারবাজি ছাদাবাজিদের সেকুলারিজমের দিন শেষ, ইসলামপন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা জুড়ে কও মুসলমানেরা? ইসলামের বাংলাদেশ। শোনাকেন তিক্ত কিছু হক কথা আপনাদের সামনে বলে যাই, জনতার মুসলমানেরা ভালো করে শুনিও। হে যুবক ভাইরা, শহীদের তামান্না মুখে নিয়া ভালো করে তাওহীদবাদীদের পক্ষের কথাগুলো শুনিও মুসলমানেরা, ভালো করে শুনিও। কারণ এই যুগের যুবকদের দ্বারাই ইসলামের ঝান্ডা বাহি পতাকা পুরো বিশ্বে উড়বে। ঠিক কিনা যেরকম মুসলমানের? যুবকদের জন্য রাসূল দোয়া দিয়ে গিয়েছেন। তিক্ত কিছু হক কথা আমি আপনাদের সামনে বলে যাই, শুনে রাখেন। এই যুগে যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়, এই বাংলাদেশে অন্তত সম্ভবই না। অন্তত সম্ভব? আর এটা অন্তত সম্ভব কেমনে করবি তোরা? কারণ এই দেশের পরতে পরতে, মাঠে ঘাটে, অলিতে গলিতে যে মুয়াজ্জিনের আজান শুনে সকাল হয়, মুয়াজ্জিনের আজান শুনে আবার বিকেল হয়। ঠিক কিনা যেরকম মুসলমানেরা? এই দেশের মাল্লামাজি কৃষক সবার মুখে যে আল্লাহু আকবারের গুণগান দিয়া প্রভাতে তারা চাষ করতে যায়। ঠিক কিনা যেরকম মুসলমানেরা? এই দেশের গ্রামগঞ্জে পরতে পরতে, অলি গলিতে ইসলামের ছোঁয়া। মনে রাখেন মুসলমানেরা, এই দেশটা শস্য ক্ষেত্রের জন্য যেইভাবে উর্বর মাটি, খোদার কসম শাহজালালের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি, আজিজুল হকের পুণ্যভূমি, সালাহদমের পুণ্যভূমি, আহমদ শফি বাবুনগরের পুণ্যভূমি, আমিনের পুণ্যভূমিতে, হরিপুরের পুণ্যভূমিতে অন্তত পক্ষে বেদাত শিরককে কখনো ঠাঁই দেওয়া হবে না, সেকুলারিজমকে ঠাঁই দেওয়া হবে না, নাস্তিকবাদীদেরকে ঠাঁই দেওয়া হবে না। কারা কারা রাজি আছো দুটো হাত আল্লাহর দেখায় দাও। ইসলাম বীর ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের
শ্রোতারা, আমি আগে বলেছি এই দেশে যেইভাবে ফসল উৎপাদনের জন্য আমার বাংলার 56,000 বর্গ মাইলটা উর্বর মাটি, খোদার কসম ইসলামের জন্য সেই মাটিটা উর্বর মাটি। ঠিক জুড়ে কোন ঠিক? অন্তত পক্ষে ইসলামের বিপক্ষে যদি কেউ কুলাঙ্গার যায়, ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলতে চায়, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলতে চায়, রাসূলের বিপক্ষে কথা বলার দুঃসাহস যদি কেউ করতে চায়, খোদার কসম বাংলাদেশের 56,000 তাওহীদবাদী জনতারা মাঠে নেমে তার গর্দান থেকে কল্লা আলাদা করে দিবে। কারণ আমরা এমন বাফের বেটা, ঠিক কিনা জুড়ে কম সময় আমরা এই দেশে বসবাস করি কারো প্রভুত্ব দিয়া, কাউকে ট্যাক্স দিয়া, কারো তেল মাঞ্জায়া আমরা কখনো এই দেশে থাকতে চাই না। এই দেশটাকে গোলাম মুক্ত করেছি, আজাদি দেশ করেছি আমরা, ঠিক কিনা জুড়ে কম। এই দেশটাকে আমরা স্বাধীন করেছি একমাত্র তাওহীদে বিশ্বাসীরা, ঠিক কিনা জুড়ে কম। এই দেশের মূলে যারা স্বাধীনতা দিয়েছে, এই সিকনাগুলির মুসলমানেরা বলতেছে আপনাদেরকে দিয়া জাতির মোর্চা ঘুরাইয়া দিতে চায়, এই সেকুলারিজমের দিকে জাতিকে ধাবিত করতে চায়। আল্লাহ নাই, এই দিকে তারা জাতিকে ধাবিত করতে চায়। দেশের স্বাধীনতার বিপক্ষে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা কথা বলতে চায়। এই দেশের পবিত্র মাটি কলমের কোঠায় দুর্নীতি করে বেগম পাড়ায় তারা বাড়ি বানাতে চায়। হ্যাঁ, আমাকে জবাব দাও, হে চিকনাগুলির মুসলমান, আমাকে জবাব দাও। গতকাল ফেস দ্য পিপল এবং যমুনা টিভি রিপোর্ট, এই বাংলাদেশে যদি কোন পিওর মিডিয়া থাকে, হলুদ মিডিয়া ছাড়া একমাত্র পিওর মিডিয়া যমুনা টিভি, ঠিক কিনা জুড়ে কম শুনো। 71 টিভি এদের 5টা গোলাম, ঠিক কিনা জুড়ে কম। অন্যান্য টিভি এদের বাড়ালি করে ছেড়েছে, ঠিক কিনা জুড়ে কম। এই দেশের স্বাধীনতার পক্ষে ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানের সব সমাজ ছাত্র আন্দোলনের পক্ষে হক সাম্যের কথা বলেছে যমুনা টিভি। কি টিভি? অন্তরে গাইতে রাখেন যমুনা টিভি। ওদের রিপোর্ট আমার বুঝে আসে না, এই দেশে যদি দুর্নীতি না হইতো, আল্লাহর কসম বিশ্বাস করেন আমার বুঝে আসে না। বাংলাদেশের একটা নেতা আছে, তার নাম হচ্ছে হাসান মাহমুদ। নাম কি? যে বলে নাম কি? বাংলাদেশের মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী। উনি যমুনা টিভির রিপোর্ট দেখলাম, শুধু আরব আমিরাতে 245,000 কোটি টাকার মালিক। বাড়ি দিয়া নাউজুবিল্লাহ কইল কয়শো? 245,000 কোটি টাকার মালিক। চিন্তাগুলির মুসলমান জবাব দেন, এই 245,000 কোটি টাকা কি তার বাবার কেমন টাকা? জোরে বলেন, তার বাবার কেমন টাকা? তার রক্তে মাংসে গাম জড়ানোর টাকা? আমাদের গরিবদের, আমাদের কৃষক শ্রমিকদের রক্তে গড়া মাংসের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা করেছো। ফকিন্নির ফুটাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোরা ফুটানি করতেছ। জানেন এই দেশের হালত কি ছিল? বাংলাদেশের এক আফা আছে, বিতে লিপস্টিক লাগাইতে লাগাইতে দিন শেষ ছাত্রদের 12টা বাজে যায়। চিনছেন না? পারে আফারে চিনছেন? দীপুমণি। কি মনি? আচ্ছা, কোন যে দীপুমণি কি মুসলমানের নাম হতে পারে? মূলে নাস্তিক। শিক্ষা খাই বলে নাস্তিক, নাম সুন্দর হবে না কেন? উনি জানেন কি কেমন বড় বুজুর্গ পাস হয়ে গেছে, কেমন বড় বুজুর্গ গেছে উনি। কে উঠবেন না ভাই, যদি উঠেন মনে করবো ওয়াজ আপনার উপরে পড়তেছে। খবরদার কেউ উঠেন। শুনেন, দীপমণি আফায় একটা অফিসারের চাকরি দিলে মাত্র 40 থেকে 50 লক্ষ টাকা নেয়। মাত্র 40 থেকে 50। একটা অফিসার ডেইলি কত অফিসারের চাকরি দিতেছে হিসাব আছে? হিসাব আছে? হিসাব আছে? এরপরে আমাদের বাংলাদেশের আরো বুজুর্গ নামের শয়তান আছে না? নাই? এই বুজুর্গ নামের শয়তান চিনছেন আপনারা? আসাদুজ্জামান খান শুধু কাউরান বাজার থেকে প্রত্যেক দিন 1 কোটি টাকা চাঁদাবাজি করে। 1 কোটি টাকা। ছোট্ট কাউরান বাজার থেকে যদি 1 কোটি টাকা প্রতিদিন চাঁদা করে, বলেন তো দেখি এই দেশের দুর্নীতি, এই দেশের শীর্ষ পর্যায়ের দুর্নীতি আর মাস্তান কে হতে পারে?
সংসদ ভবনে দুর্নীতি করেছে, কলমের কোথায় দুর্নীতি করেছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। ঠিক কিনা কও তাওহীদি জনতা? এদের থেকে সাবধান, দুর্নীতি মুক্ত বাংলাদেশে থাক। ঠিক কিনা জোরে কও? ইসলাম এবং তাওহীদবাদীদের বাংলাদেশ। ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? আবার বৈশা বৈশা টুক দে, টুক টুক করে আসো আমরা ওরে চুপ করে এবার টুস করে হামদা কথা কোন ঠিক কিনা? কারণ আমরা জানি যার চালাইয়ে নিছে, আমরাও জানি দিদিমণির দাদার কাছে না গেলে ভালো লাগে না। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? যেভাবে আফারে আমরা লিপস্টিক লাগাইয়া ও মা বেনারসির কাতান শাড়ি পরাইয়া বেরিয়ে এরপর হেলিকপ্টারে দিছে, আর কি তা সম্মান আমার আর কোন সম্মান তো ভাইয়ের থেকে। কিন্তু আমরা দেখেন এরা আমরা অবস্থাটা করছে কি, তারা আমরা দিলাম বন্যা, হেরা আমরা দেশে বন্যা। কথা ঠিক কিনা? কয়েকদিন পরে বন্যা হয়েছে না? হ্যাঁ দাদা বাবুরে, হ্যাঁ এখন যদি বলো এটা বন্যা, দাদা বাবুরে আমরা বাংলাদেশে মানুষেরা শাহজালালের সন্তানের এত বুখানা, কোনটা সিজনের বন্যা, কোনটা আনসিজনের এবং ষড়যন্ত্রের বন্যা, তা কিন্তু আমরা ভালো করে জানি। ঠিক কিনা কম মুসলমানেরা? এই দেশটা স্বাধীন দেশ না পরাধীন দেশ? স্বাধীন দেশ না পরাধীন দেশ? স্বাধীন দেশ না পরাধীন দেশ? স্বাধীন কোন? আমি আব্দুল হামিদ খান বাদশাহের সাথে একমত হইয়া কই এই দেশটা এখন স্বাধীন হয়। আব্দুল হামিদ খান বাদশাহের নাম শুনছেন? ইতিহাসের পাতায় কি তার নাম আছে? শুনেন তাওহীদবাদী মুসলমানেরা, আব্দুল হামিদ খান বাদশাহের নাম ইতিহাসের পাতায় নাই কেন? এক নম্বর কারণ হলো আব্দুল হামিদ খান বাদশাহ একজন আলেম, সুফিওয়ালা, তাওহীদে বিশ্বাসী। ঠিক কিনা জোরে কোন মুসলমান? এই আব্দুল হামিদ খান বাদশাহ আগ থেকে বুঝেছিলেন এমন একটা দিন আসবে ইসলামের গণজোয়ার গড়বে বাংলাদেশে, এমন একটা দিন আসবে হক সম্মান ন্যায়ের কথা ছাত্র জনতা শিখতে পারবে। অতএব আগ থেকে আব্দুল হামিদ খান বাদশাহ বলে গিয়েছেন ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ পায়া বাঙালি জাতি নিজেকে স্বাধীন মনে করিও না। স্বাধীন যদি মনে করতে চাও তাহলে তোমার আরো সংগ্রাম বাকি রয়ে গেছে। কি সংগ্রাম? আব্দুল হামিদ খান বাদশাহ বলে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত ত্রিপুরার বর্ডার তোমাদের না করবা, আসামের বর্ডার তোমাদের না করবা, করিমগঞ্জের বর্ডার বাংলাদেশের না হবে, ততদিন পর্যন্ত এই বাঙালি জাতি গোলামের জাতি, আজাদের জাতি হতে পারে না। গোলামের জাতি, আজাদি জাতি হতে পারে না। অতএব টার্গেট নেন আসাম আমাদের। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন? ঠিক কিনা? ত্রিপুরা আমাদের। ঠিক কিনা জোরে কোন? করিমগঞ্জের বর্ডার অর্ধেক সাইড আমাদের। ঠিক কিনা?